পটল পনিরের রেসিপি তো অনেক খেয়েছেন। আজ আমি তৈরি করব একদম ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি, পটল পনিরের যুগলবন্দি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, পটল পনিরের যুগলবন্দি। এটাকে আপনারা ছানা পটলও কিন্তু বলতে পারেন। তো দেখুন, পটল পনিরের যুগলবন্দির জন্য এখানে নিয়েছি 150 গ্রাম পনির আর নিয়েছি পটল। এখানে আমার 4টে পটল আছে। 4টে পটল কিন্তু একটু কচি দেখে নিয়েছি। আর দেখুন, গায়ের থেকে কিন্তু হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি, পুরো খোসা কিন্তু ফেলিনি। আরও অন্যান্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এই পটলগুলো আমি লবণ মাখিয়ে 10 মিনিট মতো রাখবো। আর এই পটলে কিন্তু হলুদ দেব না, হলুদ দিলে কি ভাজবার সময় কিন্তু তেলটা কালো হয়ে যাবে। আর দেখুন, যে পনির আমি নিয়েছি, পনিরটা 3 টুকরো করে নেব। পনিরেও অল্প একটু লবণ মাখিয়ে নেব। আমি এখানে পনির ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ছানাও ব্যবহার করতে পারেন। এবার দেখুন, একটা মশলা রেডি করব। দিয়ে দিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণে আদা, দিয়ে দিলাম 5 কোয়া রসুন, দিয়েছি ছোট্ট সাইজের একটা টমেটো। আর এখানে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো। আর ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আমি কিন্তু আমার যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করলাম। আর এখানে দেখুন, নিয়েছি কাজু, চালমগজ আর আমন্ড। এখানে আছে 4টে আমন্ড, আছে 1 টিস্পুন আর 1/2 টিস্পুন চালমগজ, আর 5 থেকে 6টা কাজু। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে একটু পোস্তও ব্যবহার করতে পারেন, কিন্তু পোস্তটা আমি খুব ভালোবাসি না, ওর জন্য কিন্তু পোস্তটা দিলাম না। দেখুন, 10 মিনিট পরে আমি রান্নায় ফিরে এসেছি আর গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি। এবার দেখুন, এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়ে ওই রান্নাটা করে নিতে পারেন। তেল গরম হতে দেব। দেখুন, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে যে পনির আমি লবণ মেখে রেখেছি, সেই পনিরটা একটু হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। জাস্ট এপিট ভেজে নেব। দেখুন, পনির আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবারও বলেছি, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। দেখুন, পনির আমি তুলে নিয়েছি। এবার লবণ মাখানো পটলগুলো ভেজে নেব। আর পটলগুলো এমনভাবে ভাজবো পুরো যেন সিদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে দিয়েই কিন্তু ভাজতে হবে। দেখুন, পটল কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন, পটল আমি তুলে নিয়েছি। তো এই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দেব গোটা জিরে, দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে ফোড়নটা একটু ভাজা হতে দেব। দেখুন, ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব
একটু বড় সাইজের একটা পেঁয়াজ আমি কিমা করে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ কিমা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। তবে আমি পটল ভাজার তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু তেলটা একটু পাল্টে নিতে পারেন। আমি পরিবর্তন করলাম না, কারণ তেলটা কিন্তু একদমই ঠিক। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, আর খুব ডিপ ভাজা কিন্তু আমি করিনি, একটু নরম রেখেছি। এবার যে মশলার পেস্টটা আমি করে নিয়েছি, এই মশলার পেস্ট দিয়ে দেব, আর মশলার বাটি দিয়ে দেব অল্প একটু জল, সঙ্গে দিয়ে দেব কালারের জন্য হলুদ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল। দিয়ে খুব সুন্দর করে মশলা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি, আর অবশ্যই কিন্তু এইভাবে তলা নেড়ে যেতে হবে, কেননা এখানে কিন্তু কিশমিশ, আমন্ড আর চালমগজ দেওয়া আছে, তলায় কিন্তু ধরা লেগে যেতে পারে। এবারে দেখুন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর স্বাদটা বাড়ানোর জন্য দেব অল্প একটু চিনি। তবে এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি, এই রেসিপি কিন্তু আপনারা নিরামিষও করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন। দেখুন যত সুন্দর মশলা কষানো হবে, তত সুন্দর কিন্তু হবে এই পনির পটলের যুগলবন্দি। অসাধারণ কিন্তু টেস্ট হয়। আপনারা একবার বাড়িতে না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়। আর এই রেসিপি কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা, নানের সঙ্গেও খেতে পারেন। দেখুন মশলা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। আর দেখুন যে পনির আমি ভেজে রেখেছিলাম, সেই পনিরটা এরকম হাত দিয়ে একটু ম্যাশ করে দেব। আপনারা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না এর স্বাদ যে কতটা সুন্দর। আবারও 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দেখুন আবারও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি, খুব কিন্তু ঘেটবো না। এবার দিয়ে দেব অল্প একটু জল, খুব বেশি কিন্তু এখানে জল ব্যবহার করব না, কেননা এই পনির পটলের যুগলবন্দি কিন্তু একদম মাখো মাখো হবে। এ কিন্তু ঝোল ঝোল খেতে একটুও ভালো লাগবে না, সেটা বুঝেই কিন্তু জলটা ব্যবহার করতে হবে। এইবার চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা হতে দেব। দেখুন পনির পটলের যুগলবন্দি কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে একটু ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘিটা ব্যবহার করব না। দেখুন পটলগুলো কিন্তু একদম ঘ্যাটেনি, একদম আস্তে আস্তে আছে, আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এরকম মাখো মাখোই কিন্তু রাখতে হবে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন পনির পটলের যুগলবন্দি। আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক, সঙ্গে একটা শেয়ারও করে দিন। তো আমি এই পনির পটলের যুগলবন্দি ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।